অনুভূতিটা কেমন শাক তোলার? ঢাকা থেকে আগত, ঢাকা থেকে এসে আসলে গ্রামের শাকগুলো তুলে তুলে খাচ্ছে। দেখুন আসলে কেমন অনুভূতি এই শাক তুললে খাওয়া? আমরা এখন আরেকজনের কাছে চলে যাবো। হ্যাঁ মেম্বার, কি অবস্থা? আপনার অনুভূতি কি শাক তুললে খাওয়ার? শাক তুললে খাইতে গেলাম, সেই মজা। অনুভূতিটা কি বলেন একটু আপনি? আমরা শুধু শাক তুললে খাইতে, সবাই যে জানতে পারতে আছে শাক তুলতে আছে। কেননা আমাদের এখানে যেটা আমরা আসলে বরিশালের গ্রামের ভাষায় বলি হেলেন্সা ভ্যালেন্সা, এইগুলি সেই হেলেন্সা ভ্যালেন্সা শাক। খুবই সুস্বাদু আসলে। যদি দু চারটা আলু দিয়ে টাকিয়ে রান্না করে, তেল দিয়ে পুড়ে, যেটা বরিশালের ভাষায় আমরা বলি তেল দিয়ে পুড়িয়া রান্না করবে, হ্যাঁ, খুবই সুস্বাদু, খুবই আসলে দেখতে পারতেছেন খুবই মজাদার খাবার একটি, যেটা হেলেন্সা ভ্যালেন্সা। যদি কারো দরকার পড়ে, কারো প্রয়োজন পড়ে, আমাদের আসবেন ইসলাদি কোলা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শাক, চারপাশে শাক, হ্যাঁ প্রচুর পরিমাণ। কোনো এখানে শর্ট পড়ার মতন শাক নেই। দু চার গ্রামের মানুষরা আমরা খাওয়াইতে পারবো। আমরা যদি যেটার বলে কি মাইট তেল দিই, মাইট তেল, হ্যাঁ মাইট তেল দিলেও আমরা মাইট তেলও খাওয়াইতে পারবো। শাক দিয়ে মাইট তেল খাওয়ানো হবে। মানুষের তো গরুর গোস অথবা মুরগি, আলু ডাইল এড়ে দিয়ে খাওয়ায়, আর আমরা খাওয়াবো শাক দিয়া মাইট তেল। দেখতে পারতেছেন এই যে ঢাকাইয়া লোক আসছে, তারা শাক তুলতে আছে। এরপর আমাকে ওই নোয়াখালী আছে, এই যে আমাদের নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর, এই যে নোয়াখালী লক্ষ্মীপুর, দেখতে পাচ্ছেন। বাবা অনুভূতি কি তোমার? শাক তুললে খাইতে পারবা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এবার শাক তুলতে পারো লক্ষ্মীপুর ভাইয়া? এরকম শাক তুললে খাও? আছে শাক লক্ষ্মীপুর? ও যাক, লক্ষ্মীপুর বলে আছে। দেখতে পাচ্ছেন চারপাশে শাক আর শাক। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুগণ, প্রিয় ভিউয়ার্স বৃন্দ, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম রইল আমার হৃদয়ের স্তনতল থেকে, অবিরাম ভালোবাসা সকলের প্রতি রইল।